বিগত 16 বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়া হয়রানি করেছে। বহু বিএনপির জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আপনার জেল জুলুম খেটেছে, জেল খাটেছে। 5ই আগস্ট ছাত্র জনতার এবং গণমানুষের উত্থানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। তাই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা নেতা তারেক রহমানের নির্দেশে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের নির্দেশে এবং ডক্টর খন্দকার মারুফ হোসেনের নির্দেশে বাংলাদেশের আমরা দাউদকান্দি উপজেলা প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা উপলক্ষে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যদি এই সমাবেশে আমি বিগত দিনে চেয়ারম্যান ছিলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম, এই এলাকার জনগণের আমি উন্নয়নের কাজ করেছি। ভবিষ্যতে যদি তারা আমাকে এই নির্বাচিত করে আমি এই জনগণকে সাথে নিয়ে আরও উন্নয়নমূলকের কাজ করাবো এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকব। এই বিএনপি করার কারণে আমি জেল জুলুম মামলা মোকদ্দমা খেটেছি, জেলে গিয়েছি, নির্যাতিত হয়েছি। আমার পরিবার, আমার ভাই বেরাদর 3টি মামলা খেয়েছি এবং আমার পরিবারের আমার ভাই বেরাদরও মামলা খেয়েছে। আমরা অনেকেই নির্যাতিত হয়েছি। এখন আমাদের একটা উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রমুখী দল। আমরা গণমানুষের কথা বলছি, গণমানুষের কাজ করছি। সভাপতি
আমাদের পক্ষ থেকে এই অঞ্চলের আমাদের মাঝে এসে উপস্থিত আছেন ইউনিয়নের যুবক মুরব্বীরা এবং যুবক ভাইয়েরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আমি দীর্ঘদিন আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নীতি এবং আদর্শে অনুপ্রাণিত হইয়া বিএনপি করি। বিএনপি করার ফলে আমরা জেল জুলুম নির্যাতন অনেক ভোগ করেছি এবং আমার ফ্যামিলির ভাই বোনেদেরও এই মামলা হামলায় নির্যাতিত হয়েছে। আপনারা আমাকে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবা করেছি। পরবর্তীতে গৌরবপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবা করেছি। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমার সিনিয়র নেতৃত্ব এখানে উপস্থিত আছে, তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। আমি এই গৌরবপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী আছি। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তাহলে আপনাদের সমর্থন এবং সহযোগিতা কামনা করি। এবং তারেক রহমান জিন্দাবাদ।